গরমকালের একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা স্টার্ট করছি। রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এই রেসিপিতে আমি রুই মাছ ইউজ করছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ নুন মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপির জন্যে আমি কাঁচা পেঁপে খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে আলু, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যে তেলের মধ্যে মাছ ভেজেছি তার মধ্যেই 5 ফোড়নের ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু লাল লাল করে তার মধ্যে আমি কাটা পেঁপেগুলো আর আলু দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ একটু চিনি আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো আর কুচনো ধনেপাতা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্যে এই আলু আর পেঁপেটাকে কষিয়ে নেব। এবার এই সবজির মধ্যে 6 কাপের মতন জল দিলাম। তার সাথে পরিমাণ মতন নুন দিয়ে আমি 15 মিনিটের জন্যে একদম ধিমি আঁচ করে চাপা দিয়ে ছেড়ে দেবো। তাতে পেঁপে আলুগুলো ভালো করে গলে ঝোলটা তৈরি হয়ে যাবে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ঝোলটাকে মাছের সাথে ফুটিয়ে নেব। তাহলেই পুরোপুরিভাবে পেঁপে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম তৈরি হয়ে যাবে।